মধ্যপ্রাচ্যে ১২ দিনের এক রক্তক্ষয়ী সংঘাতের রেশ কাটেনি তখনও। বিশ্বজুড়ে যখন অস্থিরতা, ঠিক তখনই আন্তর্জাতিক কূটনীতিতে এক নাটকীয় মোড় নিল ইরান। তেহরান থেকে ভেসে আসছে নতুন বার্তা, পারমাণবিক নীতিতে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত। এই জটিল সময়ে বিশ্ব পরাশক্তিগুলোর আসল ভূমিকা নিয়ে দেখা দিয়েছে গভীর সন্দেহ। ইসরায়েলের সাথে তীব্র সামরিক সংঘাতের পর ইরানের পার্লামেন্ট আন্তর্জাতিক পারমাণবিক সংস্থা সংক্ষেপে IAEA এর সাথে সব ধরনের সম্পর্ক স্থগিতের এক বিস্ফোরক সিদ্ধান্ত নেয়। কিন্তু এবার দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছেন, IAEA এর সাথে তেহরানের সম্পর্ক একটি নতুন কাঠামোতে চলবে। স্থানীয় সময় শনিবার তিনি স্পষ্ট করেন, পার্লামেন্টে পাশ হওয়া নতুন আইন অনুযায়ী এখন থেকে IAEA এর সব অনুরোধ পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখবে ইরানের জাতীয় সর্বোচ্চ নিরাপত্তা পরিষদ। একই সাথে আরাকচি জানান, যুক্তরাষ্ট্রের কাছ থেকে নতুন করে একাধিক আলোচনার প্রস্তাব পেয়েছে ইরান। তিনি জোর দিয়ে বলেছেন, তেহরান আলোচনায় ভয় পায় না, তবে একটি শর্তে, ইরানি জনগণের স্বার্থ কোনোভাবেই ক্ষুণ্ণ হতে পারবে না। তেহরান আবারও দাবি করেছে, তাদের পারমাণবিক কর্মসূচি বরাবরই শান্তিপূর্ণ ছিল এবং থাকবে। এমনকি আরেকটি হুঁশিয়ারি দিয়েছেন যে যদি ইরানের ওপর জাতিসংঘের যে কোনো নিষেধাজ্ঞা পুনর্বহাল করা হয়, তবে পারমাণবিক ইস্যুতে ইউরোপের ভূমিকার পরিসমাপ্তি ঘটবে। এই উত্তেজনার মধ্যেই মার্কিন গণমাধ্যম অ্যাক্সিওসের এক প্রতিবেদনে এক চাঞ্চল্যকর দাবি করা হয়। বলা হয়, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নাকি যুক্তরাষ্ট্র ও ইরানকে এমন এক চুক্তিতে আসার প্রস্তাব দিয়েছেন যেখানে ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ পুরোপুরি বন্ধ করবে। তবে ইরান এই দাবিকে সম্পূর্ণ মিথ্যা ও ষড়যন্ত্রমূলক বলে উড়িয়ে দিয়েছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম তাসনিম নিউজ এজেন্সি জোর দিয়ে বলেছে, পুতিনের সঙ্গে আরাকচির শেষ বৈঠকে এমন কোনো আলোচনাই হয়নি। পুতিনের এই কথিত অবস্থান নিয়ে ইরানি কূটনীতিক মহলে গভীর সন্দেহ দেখা দিয়েছে। কারণ ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে ড্রোন ও ক্ষেপণাস্ত্র সরবরাহ করে আসছে ইরান। অথচ ইসরায়েলের সাথে ১২ দিনের যুদ্ধ চলাকালীন রাশিয়ার ভূমিকা ছিল একেবারেই নিষ্ক্রিয়। আর এ কারণে অনেক বিশ্লেষক মনে করছেন, ইরানি নেতৃত্ব রাশিয়ার ওপর বেশ অসন্তুষ্ট। সুতরাং ইরানের পারমাণবিক কর্মসূচি, মধ্যপ্রাচ্যের সংঘাত এবং পরাশক্তিগুলোর জটিল সম্পর্ক, এসবই এক জটিল কূটনীতিক সমীকরণ তৈরি করেছে। ইরান তার জাতীয় স্বার্থ রক্ষায় অটল, যুক্তরাষ্ট্র আলোচনায় আগ্রহী হলেও শর্ত সাপেক্ষে, আর রাশিয়ার ভূমিকা নিয়ে বাড়ছে সন্দেহ। এই পরিস্থিতি মধ্যপ্রাচ্য সহ বিশ্ব শান্তির জন্য কী বার্তা বয়ে আনে সেটাই এখন দেখার বিষয়। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন আর দেখতে থাকুন বাংলা এক্সপ্লোর। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ বাংলা এক্সপ্লোরে।